জান্নাতে কে প্রবেশ করবে কে প্রবেশ করবে না, জান্নাতের মালিক হিসাবে আমি আল্লাহ ঘোষণা করছি। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে যাবে, ওহুয়া মুহসিনুন, আর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণকারী হবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, সে সঠিক পাওনাটা, যথার্থ পাওনাটা আল্লাহর কাছে পেয়ে যাবে। তার জীবন সফল বিফল না, তার জীবনে রেজাল্ট আছে, তার জীবনে কি আছে? রেজাল্ট আছে, যা করছে। লা খাউফুন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না তাদের সামনের জীবনে কোনো ভয় আছে, না অতীতের জীবনের জন্য কোনো দুঃখ আছে। জান্নাতের মালিক আল্লাহ তাআলা নিজে ঘোষণা করলেন, জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য 2 গুণের অধিকারী হওয়া লাগবে। কয় গুণের অধিকারী হওয়া লাগবে? আজকের মূল আলোচনা এই জায়গায়। জীবন সফল করার জন্য, দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন দুটাকে সফল করার জন্য, পরকালের জান্নাতের মালিক হওয়ার জন্য, আর দুনিয়াতে দুনিয়ার জান্নাতের মালিক হওয়ার জন্য 2 গুণের অধিকারী হওয়া লাগবে। বলে দুনিয়াতে আবার জান্নাত আছে নাকি? হযরত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে দুনিয়াতে একটা জান্নাত আছে, এটা যে লাভ করবে না, পরকালের জান্নাতও সে লাভ করবে না। দুনিয়ার জান্নাত কোনটা, এটা দৃশ্যমান না। আল্লাহ তাআলাকে মানুষ যখন ভালো করে চেনে, আল্লাহ তাআলাকে যখন মানে, আল্লাহর সঙ্গে তার যখন মহাব্বতের সম্পর্ক হয়, ইমানের স্বাদ যখন সে পেয়ে যায়, আমালের ভেতরে, নামাজ সহ প্রত্যেকটা আমলের ভেতরে আল্লাহ তাআলা যে স্বাদ রেখেছেন, মজা রেখেছেন, এটার সাথে যখন তার সম্পর্ক হয়ে যায়, সে দুনিয়াতেই যেন একরকম জান্নাতে অবস্থান করে। সূরাতুল বাকারা এর 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতের মালিক হওয়ার জন্য, জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য, জান্নাত লাভ করার জন্য কয় গুণের অধিকারী হওয়া লাগবে? 2 গুণের। 1 নাম্বার, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। 1 নাম্বার, এটা সহজ ব্যাখ্যা হলো মান আখলাসা লিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ইখলাস অবলম্বন করেছে। ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ, ইমানের ভেতরে যে গুণগুলো থাকতে হয় তার মধ্যে সবচেয়ে বড় গুণ হচ্ছে ইখলাস। সবচেয়ে বড় গুণ কি? ইখলাস। ইখলাস মানে আমি যা করব সব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ সব রব্বুল আলামিনের জন্য নিবেদিত। এখানে আমি অন্য কারো অংশ রাখবো না, সম্পূর্ণটাই শুধু কার জন্য? আল্লাহর জন্য। 1 নাম্বার এটা। 2 নাম্বার, ওয়াহুয়া মুহসিন। এই ওয়াহুয়া মুহসিন এরও একটা সহজ ব্যাখ্যা আছে, সেটা হলো ওয়াহুয়া মুত্তাবিউন লির-রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি আকওয়ালিহি ওয়া আমালিহি, জীবনের সর্বক্ষেত্রে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সামনে রাখে, এভাবে সে জীবনযাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মৌলিক 5টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা? মৌলিক 5টা। এটা আজকে আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব। এই 5টা আপনার আমার ভেতরে যদি এসে যায়, তাহলেই নিজেরাই অনুভব করব জীবন বদলে গেছে, জীবন সুন্দর হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মৌলিক কয়টা বিষয় আছে? 5টা। অনেক বিষয় আছে, আমি আজকে 5টার কথা বলবো। তার মধ্যে 1 নাম্বার হলো শুকর। 1 নাম্বার কি? শুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ঘুম থেকে জাগার পর থেকে নিয়ে যা করতেন, যত হালাত সামনে আসতো, যত অবস্থা সামনে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরগুজার থাকতেন। ব্যাখ্যাটা পরে করবো আরো। 2 নাম্বার হচ্ছে সবর। 2 নাম্বার কি? সবর। আর 3 নাম্বার হচ্ছে ইহতিসাব, সওয়াবের আশা করা। এটা বোঝা লাগবে ভালো করে। আর 4 নাম্বার হচ্ছে ইস্তেগফার, তাওবা এবং ইস্তেগফার। আর 5 নাম্বার হচ্ছে ইস্তেআযা, আল্লাহর আশ্রয় গ্রহণ করা। কোন কোন বিষয়ে আশ্রয় গ্রহণ করা, আশ্রয় কেন গ্রহণ করতে হবে, এটা পরে বলছি।
তাহলে এই 5টা বিষয় খুব জরুরি। 1 নম্বর হচ্ছে কি? শুকর। 2 নম্বর সবর। 3 নম্বর ইহতিসাব, আরবি শোনেন আগে, পরে ব্যাখ্যা আসতেছে। 4 নম্বর ইস্তেগফার, 5 নম্বর ইস্তেআজা। প্রথমে একটা হাদিস শোনাই। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ ওনার মুস্তাদরাকে হাদিসটি এনেছেন। হাদিসটি সহিহ, হাদিসে কুদসি। মূল বক্তব্যটা হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্নাল্লাহা ক্বাল ইয়া ঈসা ইন্নী বাঈসুন মিন বা'দিকা উম্মাতান। হে ঈসা, আমি তুমি দুনিয়া থেকে চলে আসার পরে এক উম্মত পাঠাবো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ঈসা আলাইহিস সালামকে বলছেন যে তুমি দুনিয়া থেকে চলে আসার পরে আমি এক উম্মত দুনিয়াতে পাঠাবো। সেই কোন উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাআলা এই উম্মতের 2টা চরিত্র উল্লেখ করলেন, 2টা বৈশিষ্ট্য। ইন আসাবাহুম মা ইউহিব্বুনা হামিদুল্লাহ। এই উম্মতের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 2 বৈশিষ্ট্যের এক বৈশিষ্ট্য হবে, যদি ভালো কিছু তারা লাভ করে, যদি পছন্দের কোনো কিছু পেয়ে যায়, ভালো কিছু পেয়ে যায়, কাঙ্ক্ষিত কোনো কিছু পেয়ে যায়, হামিদুল্লাহ, তারা আল্লাহ তাআলার প্রশংসা করবে। আল্লাহ তাআলা কি করবে? প্রশংসা করবে, মানে শুকর আদায় করবে। কি করবে? শুকর আদায় করবে। আচ্ছা, ওয়া ইন আসাবাহুম মা ইয়াকরাহুন, আর যদি এমন কিছুর মুখোমুখি হয় যা তাদের কাম্য ছিল না, মানে বিপদ, ছোট বা বড় বিপদ যদি এসে যায়, ইহতাসাবু ওয়া সাবারু, তারা ইহতিসাব, সেই জায়গায় সওয়াবের আশা করবে, অসাবারু, এবং সবর করবে। ওয়ালা হিলমা ওয়ালা হিলমা, অথচ তাদের যথেষ্ট পরিমাণ সহনশীলতা নেই সৃষ্টিগতভাবে। ওয়ালা হিলমা, এবং পর্যাপ্ত পরিমাণ তাদের হিলম নাই, এলেম নেই, জ্ঞান নেই। ফাকালা ইয়া রব্বি কাইফা ইয়াকুনু হাযা লাহুম ওয়ালা হিলমা ওয়ালা ইলমা। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আল্লাহ, এটা কি করে সম্ভব যে মানুষগুলোর যথেষ্ট পরিমাণ সহনশীলতা নেই সৃষ্টিগতভাবে, যাদের পর্যাপ্ত পরিমাণে ইলম নাই, তারা ভালো কিছু আসলেই ক্রেডিটটা আল্লাহকে দেবে, আল্লাহর প্রশংসা করবে, এটা কি করে সম্ভব? আবার বিপদে পড়লে, ছোট বিপদ বড় বিপদ, সেখানে সবর করবে, এবং সেই জায়গায় বিপদের মধ্যে আবার আল্লাহর কাছে সওয়াবের আশা করবে, এটা কি করে সম্ভব? তো আল্লাহ তাআলা বলেন, ক্বালা উতিহিম মিন হিলমি ওয়া ইলমি, আমি আমার মধ্যে যে সহনশীলতা আছে এখান থেকে তাদেরকে কিছু দান করব। আমার যে ইলম আছে, জ্ঞান আছে, আমি তো মহাজ্ঞানী, এখান থেকে তাদেরকে কিছু দেব। এর মানে হচ্ছে আমি তাদেরকে তৌফিক দেব। মানুষ সৃষ্টিগতভাবে অতটা সহনশীল না। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, খুলিকাল ইনসানু হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। সৃষ্টিগতভাবে মানুষ হচ্ছে দুর্বল চিত্ত, অস্থির চিত্ত, অতি অল্পতেই কেমন যেন ভেঙ্গে পড়ে, কেমন যেন হয়ে যায়। একটু বিপদ আসলেই একেবারে অস্থির হয়ে যায়, বেকুল হয়ে যায়, হ্যাঁ সব গেল, সব গেল, জীবন শেষ, আমার সর্বনাশ হয়ে গেছে। আর ভালো কিছু লাভ করলে তখন আবার কেমন যেন একটু কৃপণ হয়ে যায়, টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়। তাহলে সৃষ্টিগতভাবে মানুষ অস্থির চিত্ত। তাহলে কি বোঝা গেল? পর্যাপ্ত পরিমাণ কি নাই? সহনশীলতা সৃষ্টিগতভাবে নেই। আর ইলম, বিদ্যা, জ্ঞান, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য জ্ঞান, সামান্য ইলম দেওয়া হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম প্রশ্নটা করেছেন ওই জায়গাতে যে ভালো কিছু লাভ করলে আল্লাহ তাআলার প্রশংসা করতে পারা, এটার জন্য তো জ্ঞান থাকা লাগবে। কি থাকা লাগবে? জ্ঞান থাকা লাগবে। আবার বিপদে সবর করতে পারা, এটার জন্য তো সহনশীল স্বভাব থাকা লাগবে তার মধ্যে। আল্লাহ তাআলা আপনি নিজেই বলতেছেন তাদের ওইরকম জ্ঞানও নাই, ওরকম কি নাই, সহনশীলতা নাই, তারপর এটা কি করে করবে? কথাটা বুঝতে পারছি নাকি? ভালো কিছু হলে ক্রেডিট আল্লাহকে দেওয়া, এটার জন্য জ্ঞান লাগবে না? কি লাগবে? জ্ঞান লাগবে।
কারণ আমরা ভালো কিছু হলে ক্রেডিট ড্রাইভারকে দিয়ে বসে থাকি। কিরকম? গাড়ি হঠাৎ করে কেমন যেন রাস্তা থেকে পড়ে যাচ্ছে, কাত হয়ে গেছে, সবাই অস্থির হয়ে গেছে, প্যাসেঞ্জার। এরপরে ড্রাইভার খুব শক্তভাবে গাড়িটা কেমনে 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 জানি এবার রাস্তায় উঠায় ফেলাইছে। এবার সবাই প্রশংসা করবে কার? ড্রাইভারটা, মাশাআল্লাহ টেকনিক বুঝে। এবার ক্রেডিট কার? ড্রাইভারের। পড়াশোনা করছে, একটু ভালো করে পড়াশোনা করছে, ফলাফলটা ভালো আসছে, এবার ক্রেডিট নিজের। ফলাফল ভালো হবে না মানে এইবার যে পরিশ্রম করেছিলাম, রাত জেগে পড়ছি, এই করছি সেই করছি, এই সাজেশন, এইটা সেইটা নানান কিছু, তো সমস্ত ক্রেডিট কার? নিজের। তো ক্রেডিট আল্লাহকে না দিয়া বান্দা নিজে গ্রহণ করা অথবা আর এক বান্দাকে দেওয়া, এই স্বভাবটা মানুষের আসলে স্থূল জ্ঞান থেকে, সামান্য জ্ঞানের কারণে। নজর যত ছোট হয় ক্রেডিট তত নিচে থাকে, নজর যত উপরে হয় ক্রেডিট আসল জায়গায় যায়, ঠিক না? এখন ড্রাইভার, সেও প্রশংসা পাওয়ার যোগ্য, ঠিক আছে, কিন্তু ড্রাইভার পর্যন্ত প্রশংসা রেখে দিলে হবে? আসল প্রশংসা কার? আল্লাহর। মানুষের প্রশংসা করতে হবে, মানুষের যেখানে অবদান আছে, কৃতিত্ব আছে, তারও প্রশংসা করতে হবে। হাদিসে আছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের অবদানের কথা স্বীকার করে না, মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে আল্লাহরও শুকরগুজার হয় না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। এটা মানে আল্লাহর কৃতজ্ঞতা তার আদায় হয়নি। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য মাঝখানে যারা মাধ্যম হবে তাদেরও কি করতে হবে? অবদানের কথা স্বীকার করতে হবে। কিন্তু এই পর্যন্ত থেমে যাওয়া যাবে না। আসল কথাটা হচ্ছে এই পর্যন্ত, বান্দা পর্যন্ত থেমে যাওয়া যাবে না, যেতে হবে কার পর্যন্ত? আল্লাহ তাআলা পর্যন্ত। তাহলে শুকর, জীবনে সব ক্ষেত্রে শুকর লাগবে কি লাগবে না? শুকর মন এবং মুখ, দুই জায়গায় থাকতে হবে। মন ও মুখে, মনেও থাকতে হবে, মুখেও থাকতে হবে। মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আলহামদুলিল্লাহি আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি। এরকম আরো দোয়া আছে। দোয়ার মধ্যে আসলে মূলত আল্লাহ তাআলা শুকর আদায় করা হচ্ছে। আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে খাওয়ালেন, এইভাবে করে আর কি। কিন্তু এই জবানে আল্লাহর শুকর কখন আসবে? যদি অন্তরে শুকর থাকে, অন্তরে যদি এই কথা জাগ্রত হয় যে এখানে আল্লাহ তাআলা বড় অবদান রেখে, কি বলে, বড় দয়া করেছেন আমার উপর। এই ঘুম থেকে তো আমি সুস্থভাবে জাগ্রত নাও হতে পারতাম, আল্লাহ তাআলা জাগ্রত করেছেন। এই খাবারটা তো আমার নসিবে নাও আসতে পারতো, আল্লাহ তাআলা রেখেছেন। এভাবে করে মনের মধ্যে আগে আল্লাহ তাআলার দয়ার কথাটা, আল্লাহ তাআলার দানের কথাটা আসা লাগবে তো। এই জন্য হাদিসে বলা হয়েছে লিসানুন যাকির ওয়া কলবুন শাকির। লিসানুন যাকির ওয়া কলবুন শাকির। জবানে আল্লাহর প্রশংসা থাকবে, আল্লাহর স্মরণ থাকবে, আল্লাহর জিকির থাকবে, আর কলবের ভেতরে, অন্তরের ভেতরে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বোধ থাকবে। কথা বুঝতে পেরেছেন নাকি? এই দুইটা খুব জরুরি জিনিস। জবানে জিকির, কলবে শুকর, জরুরি জিনিস। জবানের জিকিরটাও আখের শুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা আজকে 5টা মৌলিক বিষয় নিয়ে কথা বলছিলাম আমাদের ভেতরটা পরিবর্তন করার জন্য। তার মধ্যে 2 নম্বর হচ্ছে সবর। 2 নম্বর কি? সবর। সবরটা কি? সবর হচ্ছে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না মনে থাকা, মনে আসা, না মুখে আসা। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ চলবে না। মনের মধ্যে আনা যাবে না, মুখের মধ্যে আনা যাবে না। মনের মধ্যে আসে না যে বিপদ খালি আল্লাহ আমারই দিতেছে, আমি তো শুক্রবারে হলো নামাজটা পড়ি, আমি তো আল্লাহরে স্বীকার করি, অথবা আমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ি, তারপরে একটার পর একটা বিপদ আসতেই আছে। মন একটু বিগড়ে গেল। কার বিরুদ্ধে বিগড়াইছে? আল্লাহর বিরুদ্ধে। বুঝতে পেরেছেন নাকি? আবার অনেকেই তো এই কথাগুলো মুখেও নিয়ে আসে যে আমারে বিপদে ছাড়তেছে না, আল্লাহ কি জানি, আল্লাহ খালি আমারই দেখছে, নাউযুবিল্লাহ। এরকম কথাবার্তা মুখে আসে কি আসে না? হ্যাঁ, তাইলে সবর নেই।
তাহলে সবরের হাকিকত কি? মন এবং মুখে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ আসতে পারবে না। এই প্রকার সবরকে বলা হয় সবরে জামিল, ফাসবির সবরান জামিলা। বেশকায়াত সবরে দুবা সদ জামিল, বাকসে কম কুন হেকায়ত আয় খলিল। মানুষের কাছে এই নিজের বিপদ আপদের কথা বলতে যেও না, বললেই দেখা যাবে এই তোমার মনের ভেতর থেকে, মনের ভেতরে তো থাকে এরকম কষ্টটা, দুঃখটা, ওই রকম কোনো শব্দ বের হয়ে যাবে যেটা আল্লাহর বিরুদ্ধে কি হয়ে যায়, অভিযোগ হয়ে যায়। এই জন্য বিপদ আপদ হাত যতটুকু সম্ভব বিপদ আপদের ব্যাপারটা মানুষের সঙ্গে শেয়ার না করে আপনি মোনাজাতে বলতে থাকেন আল্লাহর কাছে। যে বিপদ দিয়েছে কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে বলতে হবে। এইটা শেখার জন্য সবচেয়েতে একটা সুন্দর দৃষ্টান্ত আছে, উদাহরণ আছে, সেটা হলো কুলের বাচ্চা, ছোট বাচ্চা। ছোট বাচ্চাকে যদি মা মারে, দৌড়ায় মায়ের কুলেই আসে এবং মায়ের বুকে সে মাথা কি করে গুজে দেয়। আছে না না এরকম বাচ্চা? এইটুক বুঝে মা মেরেছে ঠিক আছে, কিন্তু আমার সবচেয়ে বড় আশ্রয় তো মাই, ঠিক না? মা মেরেছে ঠিক আছে, কিন্তু আমার সবচেয়ে বড় আশ্রয় কে? মাই। অবুঝ বাচ্চা, এই বুঝ আছে। তো আমরা সবর শিখতে পারি অবুঝ বাচ্চা থেকে। বাস, বিপদ আসছে, দিয়েছেন কে? আল্লাহ। তাহলে বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো বেশি রুজু হতে হবে, আরো বেশি আল্লাহর দিকে দাবিত হইতে হবে। নামাজ পড়ে পড়ে দোয়া করতে পারি, হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারি, আর শেষ রাত্রে উঠে যদি বলা যায় তাহলে তো কথাই নেই। আল্লাহ বিপদ দেন এই জন্য। বিপদ কিন্তু আমাদের চিকিৎসা। বিপদ কি? চিকিৎসা। হযরত ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আল্লাহ যদি আল্লাহর বান্দাদেরকে বিপদ আপদ না দিতেন তাহলে বান্দারা সব অহংকারী হয়ে যেত, অবাধ্য হয়ে যেত, মন আস্তে আস্তে শক্ত হয়ে যেত। মনের ভেতরে অনেক সময় ইবাদতের অহংকারও মনের ভেতরে ঢুকে, যে আমি অনেক পুঁজি জোগাড় করতেছি। ইবাদতের একটা কি আছে? অহংকার আছে, আমলেরও অহংকার আছে। যে মানুষটা তাহাজ্জুদ পড়ে তার মধ্যে একটা ভাব আসা স্বাভাবিক যে সবাই ঘুমায়, আমি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ি। যে মানুষটা সামনের কাতারে নামাজ পড়ে, ভালো কথা, কিন্তু এই অহংকারও মনের ভেতরে আসতে পারে যে কি, আমি নিয়মিত সামনের কাতারে নামাজ পড়ি। সমাজে কয়জন এরকম আছে? তো এইরকম অহংকার যেন না আসে, এই জন্য আল্লাহ বান্দার মনকে ভাঙ্গেন, বান্দার মনকে বিপদ দিয়ে দিয়ে কি করেন? ভাঙ্গেন। এখানে একটা মুজাহাদা হয়, এটাকে বলা হয় মুজাহাদায়ে ইস্তেরারি। এখানে একটা মুজাহাদা আছে। ইবাদত করতে কষ্ট হয় না, সেটাও একটা মুজাহাদার কাজ। শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া, এটা মুজাহাদার কাজ। নিয়মিত সামনের কাতারে নামাজ পড়তে পারা, এটাও কষ্ট ছাড়া হয় না, সাধনা ছাড়া হয় না, এটাও মুজাহাদা। ওই মুজাহাদাগুলো এক টাইপের। আর বিপদ যে দেন এখানে সবর করা, এটাও একটা মুজাহাদা। এটাকে বলা হয় মুজাহাদায়ে ইস্তেরারি, এখতিয়ারের বাইরে গিয়া হচ্ছে। তাহলে আমাদের জীবনে শুকর থাকা লাগবে, সবর থাকা লাগবে। তারপরে থাকা লাগবে হলো ইহতিসাব। ইহতিসাব আগেও বলেছিলাম, আমাদের সমাজে যে আলোচনাগুলো আমরা শুনি সেখানে ইহতিসাবকে শিরোনাম বানানো হয় না। বলতে গেলে রমজানে একটা হাদিস আমরা শুনবো, বা এখন থেকে হয়তো শুনতে থাকবো, রোজার ফজিলতের হাদিস এবং তারাবির ফজিলতের হাদিস। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানে রোজা রাখে ইমানের সাথে এবং ইহতিসাবের সাথে, মানে ইমান এবং ইহতিসাব, ইহতিসাবের অর্থ হলো সওয়াবের আশা করা, ইমানও আছে সওয়াবের আশাও আছে, এভাবে রোজা রাখছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তারাবির ব্যাপারে কি আসছে? মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি রমজানে রাতে কিয়াম করেছে, মানে তারাবি পড়েছে ইমানের সাথে সওয়াবের আশায়, ইহতিসাব সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা, সাধারণত যারা তারাবি পড়ে এবং রমজানে রোজা রাখে, এখানে তো আল্লাহর জন্যই করে। এটা রোজাটা যদি আল্লাহর জন্য না হয়, মানুষকে বোঝানোর জন্য যে আমি রোজাদার,
সারাদিন না খায় কষ্ট করা লাগে, পিপাসায় কষ্ট করা লাগে। মানুষের সামনে রোজা প্রমাণিত করার জন্য মানুষের সামনে পানাহার না করলে তো হয়। মানুষের সামনে খাইলাম না, সেহরিটা সবার সাথে খাইছি, ইফতারটা সবার সাথে করব, এবার নিজের ঘরে হোক আর বাইরে হোক, আর চুরি করে পানাহার করে ফেললাম, মানুষকে ধরতে পারবে নাকি? কিন্তু সাধারণত রোজাদাররা এই কাজটা করে না। তাহলে এখানে সাধারণত বলতে পারি যে নিয়ত কি আছে, ঠিক আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে শর্ত করেছেন যে রোজা রেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে সওয়াবের আশা করতে হবে। তারাবির নামাজ অন্য নামাজের চাইতে বেশি কষ্টের, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কি বলেন? হ্যাঁ, জানাজার নামাজ আর তারাবির নামাজ তো একরকম না। জানাজার নামাজ অনেকেই সামনে নির্বাচন করার চিন্তা ভাবনা আছে, 10 বছর পরে হোক আর 15 বছর পরে হোক, এবার এলাকার জানাজা একটাও ছাড়ে না, এরকম লোক পাওয়া যেতে পারে। এটা সোশ্যাল ওয়ার্কের মতো মনে করে, ঠিক আছে, অনেকেই, আল্লাহ মাফ করুন। কিন্তু এই তারাবি কি এত কষ্ট করে কেউ পড়বে? যে আমি তারাবি যদি পড়ি সবাই মনে করবে যে আমি ভালো দিনদার, এই জন্য তারাবি পড়ছি, এত কষ্ট করে কেউ পড়বে না। তাহলে ধরে নেওয়া যায় তারাবিটাও যারা পড়ে তাদেরও নিয়ত কি থাকে? আল্লাহ সন্তুষ্টি থাকে। অথচ এই তারাবির প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সওয়াবের আশায়। যে ব্যক্তি তারাবি পড়ল ইমানের সাথে এবং সওয়াবের আশায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইহতিসাব। এটা জীবনে যদি আসে অনেক কিছু আসবে, এটা যদি না আসে অনেক কিছু ছুটবে। আমরা আমাদের সবচেয়ে কষ্টের অর্জিত টাকা পয়সা বেশি খরচ করি নিজের পরিবারের জন্য। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আমরা যা কামাই করি এর হয়তো 90% বা তার চেয়েও বেশি খরচ করি কোথায়? নিজের পরিবারের জন্য, ঠিক না? অনেকেই তো 99% খরচ করে কি পরিবারের জন্য। 1 টাকা, মানে শতকরা 1 টাকা হয়তো ফকির মিসকিন হাত পাইতে হলেছে, নাসর বান্দা হয়ে ধরছে, দিয়ে দিছে, এর বাইরে হয়তো দান নেই। তো নিজের পরিবারে সবটাই খরচ করা হচ্ছে বলতে গেলে, সামান্য বাদে। তো এখানে যদি খরচ করি, চাল কিনি আর ডাল কিনি, তাহলে একটাই ফায়দা হবে, খেলাম বাস, ওয়াশরুম কি বলে টয়লেটে রেখে আসলাম, শেষ। কিন্তু এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন যে তুমি খরচ করার সময় ইহতিসাব অবলম্বন করো, মানে সওয়াবের আশা করো। কিসের আশা করো? সওয়াবের আশা করো। সহিহ বুখারীর হাদিস, ইদা আনফাকা আর-রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। যে ব্যক্তি নিজের পরিবারের জন্য খরচ করছে আর সেখানে সওয়াবের আশা করছে, নিজের পরিবারের জন্য খরচ করছে এবং সেখানে কি করছে? সওয়াবের আশা করছে, ফাহুয়া লাহু সাদাকা, তাহলে এটা তার সাদাকা হবে। এর মানে এর বিনিময়ে সে সওয়াব পাবে। আল্লাহ রাস্তায় দান করলে যেমন সওয়াব পাইতো, নিজের পরিবারের জন্য চালের বস্তা কিনছে, তারপরে ডাল কিনছে, তেল কিনছে, সাবান কিনছে, কাপড় কিনছে, এখানেও কি লেখা হবে? সব লেখা হবে। বাইরে দান করলে, আল্লাহ রাস্তায় দান করলে যেমন সওয়াব, এখানেও সওয়াব। কিন্তু শর্ত কি? ইহতিসাব, সওয়াবের আশা করা। সহিহ বুখারীতে লম্বা এক হাদিস আছে, সেখানে এক পর্যায়ে আছে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইন্নাকা লাং তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ইমরাতিক। তুমি যে টাকাটাই সওয়াবের আশায় নিজের পরিবারের জন্য খরচ করবে, সওয়াবের আশায় যে টাকাটাই নিজের পরিবারের জন্য খরচ করবে, এমনকি স্ত্রীর মুখে খাবার তুলে দিচ্ছ, সেখানেও টাকা খরচ হচ্ছে, উজিরতা আলাইহা, তোমার জন্য সওয়াব লেখা হবে। শর্ত কি? সওয়াবের আশা করা। কিসের আশা করা? এখানে সওয়াব লেখা হবে, এখানে সওয়াব লেখা হবে। ইয়া আল্লাহ ইয়া কারীম। এরপর আরেকটা হাদিস, এক সাহাবী এসে জিজ্ঞাসা করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, প্রকৃত অর্থে আল্লাহ রাস্তায় জিহাদকারী কে? নিজের চিন্তা থেকেই যে আমি আসলে প্রকৃত অর্থে আল্লাহর রাস্তায় জিহাদকারী হচ্ছি কিনা, তাদের তালিকায় আমার নাম থাকছে কিনা, ওই চিন্তা থেকে মূলত জিজ্ঞাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কাতালতা সাবিরান মুহতাসিবান বাআসাকাল্লাহু সাবিরান মুহতাসিবা।
তুমি যদি আল্লাহ রাস্তায় লড়াই করো, তোমার মধ্যে দুই কথা থাকে, এক হচ্ছে সবর, এক কি সবর। বলে এখানে আবার সবর কি? হ্যাঁ, সবর তিন প্রকার। সবর কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার সবর হলো বিপদে, যেটার কথা আগে বলেছি। আর এক প্রকার সবর হলো এবাদতের লাইনে। এবাদত ধৈর্য সহকারে করতে হয়। এরপরে এই ব্যাপারে শেষ আর একটু কথা বলবো। আর এক প্রকার সবর হচ্ছে গুনাহের লাইনে, মানে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কি দরকার হয়? সবর দরকার হয়। তাহলে যুদ্ধের ময়দানে সবর লাগবে কি লাগবে না? ধৈর্য ছাড়া কোনো কাজই সুন্দর হয় না। তারপরে মুহতাসিবান, তুমি লড়াই করতেছ ধৈর্য সহকারে এবং সওয়াবের আশা মনের মধ্যে নিয়ে, সওয়াবের আশা মনের মধ্যে নিয়ে। তাহলে আল্লাহ তাআলা তোমাকে হাসরের মাঠে এভাবে উঠাবেন যে আমার এই বান্দা ধৈর্য সহকারে সওয়াবের আশায় লড়াই করেছিল। ওয়াইন কাতালতা মুরাইয়ান মুকাথিরান বাআসাকাল্লাহু মুরাইয়ান মুকাথিরান। আর যদি তুমি লড়াই করো যে মানুষকে দেখানোর জন্য, যে সবাই দেখবে আমার বীরত্ব, ঠিক আছে, আমার বীরত্বটা সবাই দেখবে, দুনিয়ার মানুষ স্মরণ রাখবে, দুনিয়ার মানুষ আমাকে স্মরণ রাখবে। আজকাল তো এরকমই চিন্তা আসে, স্মরণীয় হয়ে থাকে এই চিন্তাটা। এরপরে হলো মুকাথিরান, যে যুদ্ধলব্ধ মাল থেকে কিছু পাবো, সম্পদ কিছু বাড়বে। আল্লাহ তাআলা তোমাকে এই কাতারই উঠাবেন যে এই লোকটার নিয়ত কি ছিল না? ঠিক ছিল না। দুনিয়াতে স্মরণীয় হয়ে থাকার জন্য লড়াই করছিল, আর হলো যুদ্ধলব্ধ মাল গনিমত সেটা পাওয়ার জন্য করছিল। আমি কয়েক কিসিমের হাদিস শোনালাম। এক হাদিসে আছে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার অনুগামী হবে, সেখানেও বলছেন সওয়াবের আশা পোষণ করবে, সওয়াবের আশায় জানাজায় শরীক হবে। সওয়াবের আশায় কেন বললাম বুঝতে পেরেছেন তো? একটু আগে বললাম না যে অনেক মানুষ জুমার নামাজটাও পড়ে না, আবার জানাজা মিস করে না। আবার তারা বোঝাই যায় তাদের চলাফেরা, তারা অনেকটা কি মনে করে, এটা সামাজিক কাজের অংশ মনে করে, এবং সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই সমস্ত জানাজাগুলোতে শরীক হওয়া দরকার, এই চিন্তাতে কি তারা শরীক হয়। বাহ্যিকভাবে এটাই মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার অনুগামী হবে সওয়াবের আশায়, এরপরে জানাজা পড়বে, এরপরে দাফন পর্যন্ত শরীক থাকবে, সওয়াব পাবে 2 কিরাত। আর যদি শুধু জানাজা পড়ে ফিরে আসে, দাফনে শরীক না থাকে, সওয়াব পাবে 1 কিরাত। 1 কিরাতের পরিমাণ কত? উহুদ পাহাড় পরিমাণ। তাহলে কি বুঝলেন? সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা থেকে শুরু করে তারাবি, জানাজা, নিজের পরিবারের জন্য খরচ, আল্লাহ রাস্তায় লড়াই, এগুলো সব দৃষ্টান্ত। সব জায়গায় নবীজি কি শর্ত করে দিয়েছেন? সওয়াবের আশাটা তোমার মনের মধ্যে থাকতে হবে। এটা হলো 3 নাম্বার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গুরুত্বপূর্ণ পাঠ বলছিলাম। 1 নাম্বার শুকর, 2 নাম্বার সবর, 3 নাম্বার ইহতিসাব। তাহলে ইহতিসাব বুঝছি তো আমরা, জীবনে সব ক্ষেত্রে নিয়ত নিয়ে যাব কোন দিকে? আল্লাহর দিকে, এবং আল্লাহর তরফ থেকে সওয়াব প্রাপ্তির আশাটা মনের মধ্যে কি করব? জাগিয়ে রাখবো। আর 4 নাম্বার হলো ইস্তেগফার। ইস্তেগফার হলো, এটা হলো সর্বরকমের সমস্যার সমাধান এবং যাবতীয় ভালো কিছু লাভ করার একটা সর্বশ্রেষ্ঠ মাধ্যম। কোনটা? ইস্তেগফার। জীবনকে কেউ যদি দুশ্চিন্তা মুক্ত রাখতে চায়, সমৃদ্ধ রাখতে চায়, এবং জীবন চলার পথকে যদি প্রশস্ত রাখতে চায়, সুপরিসর রাখতে চায়, তাহলে একমাত্র আমল হলো ইস্তেগফার। কথাটা বোঝাতে পারছি? জীবনকে যদি কি রাখতে চায়? দুশ্চিন্তা মুক্ত রাখতে চায়, সমৃদ্ধ রাখতে চায়, জীবন চলার পথকে যদি সুপ্রশস্ত রাখতে চায়, তাহলে এটার জন্য একমাত্র আমল কি? ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের উপর আবশ্যক বানিয়ে নেয়, পানাহারকে যেমন আবশ্যক মনে করে খেতে হবে প্রতিদিন, পান করতে হবে প্রতিদিন,
এবং নির্দিষ্ট পরিমাণ খেতে হবে, নির্দিষ্ট পরিমাণ পান করতে হবে। আমাকে ডাক্তাররা বলে দেয় এত লিটার পানি প্রতিদিন পান করতে হবে। ওইটাকে যেমন সে নিজের জন্য আবশ্যক মনে করে নিয়েছে, যে মানুষটা ইস্তেগফার করাকে এরকম প্রতিদিনের আবশ্যক কাজ বানিয়ে নিয়েছে, প্রতিদিন ইস্তেগফার করে। আল্লাহ তাআলা প্রথমে যে জিনিসটা দান করবেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, জীবনের জটিল কঠিন সংকীর্ণ জায়গা থেকে তার জন্য এই সুপ্রশস্ত রাস্তা তৈরি করে দেবেন বের হয়ে আসার জন্য। ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, তাকে দুশ্চিন্তা মুক্ত এক জীবন দান করবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং রিস্ক তাকে এমন জায়গা থেকে দান করবেন যা সে ধারণা করে নাই। রিস্ক বলতে হলো শুধু খাবার না, জীবন চলার জন্য যা যা লাগে সব কিছুই রিস্ক। এই জন্যই বললাম, আল্লাহ তাআলা যদি ধারণার বাইরে রিজিক দেন তাহলে জীবন তো সমৃদ্ধ হবেই। ইস্তেগফারের মধ্যে সবগুলো আসছে কিনা? আসছে। যে কোনো রকম সমস্যা থেকে বের হয়ে আসার জন্য ইস্তেগফার। অনেক সময় মনে হয় যে ওটার সাথে এটা কানেকশন কি? হ্যাঁ, আপনার আমার বুঝে না আসলেও ইস্তেগফার সমাধান। একটি হাদিস আসছে, ইবনে মাজায় আসছে, মুসনাদে আহমদে আসছে, তারপর দারিমিতে আসছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটি অভিযোগ করলেন, নিজের বিপক্ষে, নিজের বিরুদ্ধে অভিযোগ, যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো নিজের পরিবারের উপর খুব জবান চলে, বাইরে ঠিক আছে, কিছু মানুষ এরকম থাকে, সবার সঙ্গে ব্যবহার খুব সুন্দর, কথাবার্তাও সুন্দর, স্ত্রীর সঙ্গে একটু শক্ত। এরকম মানুষ আছে না মাঝে মধ্যে হলেও? স্ত্রীর সঙ্গে কথাবার্তা ওইরকম থাকে না, বাহিরে যতটা সুন্দর থাকে, স্ত্রীকে কষ্ট দিয়ে ফেলে। তিনিও বললেন যে আমার তো ইয়া রাসূলুল্লাহ জবানটা এরকম, মুখের কথা স্ত্রীকে কষ্ট দিয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআইনা আনতা মিনাল ইস্তিগফার, বেশি বেশি করে ইস্তেগফার করতে পারো না? আমি তো প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ করলেন যে জবানটা নিয়ন্ত্রণ করতে পারি না, কার সঙ্গে? স্ত্রীর সঙ্গে কষ্ট দিয়ে ফেলে কথাবার্তায়। নবীজি বললেন ইস্তেগফার করো না কেন? তা বোঝা গেল এটারও সমাধান কি? ইস্তেগফার। এবার বুঝেন, বাহ্যিকভাবে মনে হয়তো ইস্তেগফার তো আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, অথচ এখানে সমস্যা করতেছে কার সঙ্গে? স্ত্রীর সঙ্গে। হ্যাঁ, এটারও কানেকশন আছে। আল্লাহ যাকে মাফ করে দেবেন, আল্লাহ যার জীবনের অপরাধ, যার জীবনের ভুল ত্রুটি মাফ করে দেবেন, তাকে তো সঠিক পথে আসার তৌফিক দিয়ে দিবেন। সে যখন সঠিক পথে আসবে, ঘরেও আসবে, ঘরের বাইরেও আসবে, সবার সঙ্গেই তার সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে ইস্তেআযা, 5 নাম্বার। ইস্তেআযা মানে হলো আল্লাহর আশ্রয় নেওয়া। মানুষ যখন যে জায়গায় নিজেকে দুর্বল মনে করে সবলের আশ্রয় নেয়, এটা একটা জীবনের বাস্তবতা কিনা? কথা বলেন। যে মানুষ যেখানে নিজেকে কি মনে করে? অসহায় মনে করে, কারো না কারো শরণ, কারো না কারো আশ্রয় গ্রহণ করে কিনা? করে। এজন্য কিছু মানুষ এই চিন্তা থেকেই ক্ষমতাবানদের সঙ্গে সম্পর্ক রাখে, স্থানীয় লিডারদের সাথে সম্পর্ক রাখে, যে যেন ঝামেলায় পড়লে তাদের কি পাই? সহযোগিতা পাই। চেয়ারম্যানের সাথে সম্পর্ক, এমপির সাথে সম্পর্ক, মন্ত্রীর সাথে সম্পর্ক, কিসের কারণে? বিপদ আপদ পড়লে যেন তারা কি করতে পারে? আমাকে সহযোগিতা করতে পারে। ছোট বাচ্চাটা বাবার হাত ধরে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটার সময় একটু আগে তাড়া খাইছিল, মহল্লার অন্য ছেলেরা তাকে কি করছে? মারছে অথবা দৌড়াইছে। সে বাড়িতে আসছে, একটু পরে যখন বাবার সঙ্গে বের হয়েছে, বাবার এই হাতে, বাবার আঙ্গুলে ধরে ধরে যখন বের হয়েছে, তখন আবার ওই ছেলেগুলোর নজরে পড়লে আবার কি করে? পা উঁচু করে লাথি দেখায়। আগে দৌড় খেয়ে কোথায় আসছে? বাড়িতে আসছে, দুর্বল। এরপরে বাবার সঙ্গে যখন বের হয়েছে, এখন কি করে? ওদেরকে দেখা পা উঁচু করে লাথি দেখায়। এখন সাহস আছে কেন? আশ্রয় আছে। কার আশ্রয়? নিজের বাবার আশ্রয়। তো আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আশ্রয়ের দরকার আছে না নাই? কোন ক্ষেত্রে নাই? ইমানের লাইনে, আমলের লাইনে তো আছেই। তো এই জন্য আল্লাহ তাআলা
শিখাইছেন যে শয়তান থেকে আশ্রয় চাও, শিখাইছেন না? সূরা নাস, সেখানে কার থেকে আশ্রয় চাওয়া হয়েছে? শয়তান থেকে। মানুষ শয়তান, জিন শয়তান। শয়তান দুই রকম, মানুষ শয়তান, জিন শয়তান। এই দুই শয়তানে আমার দিন নষ্ট করবে, ঈমান নষ্ট করবে, আমল নষ্ট করবে, করেও তো। তো এই জন্য আল্লাহ তাআলা শিখাইছেন সূরা নাস পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে প্রত্যেক দিন সকালে বিকালে 3 বার করে সূরা নাস পড়ো, প্রত্যেক নামাজের পরে পড়ো একবার করে, সকাল সন্ধ্যা 3 বার করে পড়ো, রাত্রে বিছানায় গিয়া পড়ো। শিখাইছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমলগুলো বিস্তারিত বিবরণ অন্য সময় শুনেছি। এর মানে আশ্রয় চাওয়ার সূরা তুমি মিস করবা না, প্রতিদিন পড়বা, কারণ তোমার আশ্রয়ের দরকার আছে। মানুষ শয়তান, জিন শয়তান, উভয় শয়তান থেকে তোমার আশ্রয় চাওয়ার দরকার আছে। এর বাইরেও দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নামাজে তোমরা এই শেষ বৈঠকে 5টা জিনিস থেকে আশ্রয় চাও। কয়টা থেকে? 5টা জিনিস থেকে। এক হলো জাহান্নাম থেকে আশ্রয় চাও, দাজ্জাল থেকে আশ্রয় চাও, দুনিয়ার ফিতনা থেকে আশ্রয় চাও, মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাও, কবরে আযাব থেকে আশ্রয় চাও। বিভিন্ন ফিতনা থেকে আশ্রয় চাওয়া শিখাইছে। সুস্থ থাকার জন্য অসুস্থতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দরকার আছে না নাই? সতর্ক থাকতে হবে, সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে, সব ঠিক আছে, কিন্তু আসলে আমাদের চেষ্টারও সীমাবদ্ধতা আছে, কতটুকু পারবো। আল্লাহর কাছে যদি দয়া ভিক্ষা করা না হয়, সুস্থতাটা যদি আল্লাহর কাছে না চাওয়া হয়, জটিল কঠিন রোগ ব্যাধি থেকে যদি আল্লাহর কাছে পানা চাওয়া না হয়, আশ্রয় চাওয়া না হয়, তাহলে সুস্থ থাকা সম্ভব? বলেন, সুস্থ থাকা সম্ভব না। সুস্থ থাকার জন্য আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে ইস্তেআযা শিখাইছেন, আল্লাহর কাছে আশ্রয় চাও সুস্থতার জন্য, জটিল কঠিন রোগ থেকে মুক্ত থাকার জন্য। এই দোয়াটা হয়তো আমরা অনেকেই শিখেছিলাম করোনার দোয়া মনে করে, আসলে শুধু এটা করোনার দোয়া না, হাদিসে করোনা সম্পর্কে কোনো শব্দ নেই। এখানে মানুষের জীবনে জটিল কঠিন যত রোগ হয় বা হতে পারে সবগুলোর কথাই আসছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকামি। তিনটাকে মেনশন করছে, তিনটা রোগকে। বারাস ডবল কুষ্ঠ, জুজাম শ্বেতকুষ্ঠ, আচ্ছা, তারপরে হলো মস্তিষ্ক বিকৃতি হওয়া, আর একটা হলো সাইয়্যিল আসকাম। যত জটিল কঠিন রোগ আছে ব্যাপক শব্দে বলা হয়েছে। এর ভিতরে আজকালের প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, হ্যাঁ, কিডনির সমস্যা বলেন, লিভারের সমস্যা বলেন, আরো যত ক্যান্সার বলেন, হ্যাঁ, এরকম আরো যত জটিল কঠিন রোগ আছে যেগুলো বলতে গেলে চিকিৎসা নাই বা সাধারণত সুস্থ হয় না, কোন রকম কন্ট্রোল করে রাখা হয়। রোগগুলো জটিল না। ডায়াবেটিসটাকে আপনি হালকাভাবে নেবেন কিভাবে? এটার জন্য একজন মানুষের ডায়াবেটিস যখন হয়ে যায়, সে আর স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। প্রতিদিন চাক মন অথবা না চাক নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হয়, নির্দিষ্ট মাত্রায় খেতে হয়, তারপর একটু কি করতে হয়? ব্যায়াম করতে হয়। এটা মন চাইলেও করতে হয়, না চাইলেও করতে হয়। তারপর অনেক সময় কিছু খাবার এমন হয় যে খেতে মন চাচ্ছে কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে না? কত হিসাব কিতাব শুরু হয়ে গেছে। এরপরে যদি এটা কন্ট্রোলে থাকে তাও নাকি সুস্থ হবে না, তাহলে এটা কি ভালো রোগ না খারাপ রোগ? তাহলে এইটাও আমিন সাইয়্যিল আসকামের ভেতরে শামিল। প্রেশার, হাই প্রেশার, এটা আজকাল অনেকেরই হয়। এইটা কি ভালো নাকি? এই এক হাই প্রেশারের সাথে কত কিছু সম্পর্ক, আবার শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে বা যে ঝুঁকিতে থাকে। তাহলে কোনটা? এই রোগগুলো সবগুলো আমিন সাইয়্যিল আসকাম, এই মন্দ রোগ, জটিল কঠিন রোগের অন্তর্ভুক্ত। নবীজির শেখানো আরো দোয়া আছে, এটা ছোট্ট দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। প্রথমে বলেছিলাম ঈমান আমলের সুরক্ষার জন্য, হ্যাঁ, মানুষ শয়তান জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বহু বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। নবীজির দোয়ার বই যদি নবীজি যে দোয়াগুলো পড়তেন বিভিন্ন ক্ষেত্রে, এরকম দোয়াগুলো লিপিবদ্ধ আছে। এটা বই নিয়ে যদি আপনি বসেন দেখবেন যে কত বিষয়ের আলোচনা সেখানে আসছে। এগুলো থেকে নবীজি কি চেয়েছেন? আশ্রয় চেয়েছেন। এটা আমাদের দরকার আছে না নাই? না আমরা নিজেরাই এত সবল যে কারো কি দরকার নেই, আশ্রয় গ্রহণ করার দরকার নেই, আল্লাহর আশ্রয় গ্রহণ করার দরকার নেই। নাউজুবিল্লাহ, এমন নাকি আমরা? তাহলে নিজের জীবনকে সমৃদ্ধ করতে চাইলে, সুন্দর করতে চাইলে এই বিষয়গুলো আসতে হবে। শুকর আসতে হবে, সবর আসতে হবে, ইহতিসাব মানে সর্বক্ষেত্রে আল্লাহর কাছে সওয়াবের আশা করা, এটা আসতে হবে। ইস্তেগফার লাগবে, তারপর ইস্তেআজা লাগবে, মানে নিজেকে দুর্বল মনে করে করে আল্লাহর কাছে কি করতে হবে? আশ্রয় চাইতে হবে। দুনিয়ার ব্যাপারেও চাইতে হবে, আখিরাতের ব্যাপারেও চাইতে হবে। তাহলে দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মৌলিক বিষয়গুলো আপনার আমার ভেতরে এসে গেছে। বাকিগুলোও আসবে, এগুলোও আসবে। তো